সেদিন মদিনার আকাশ ছিল মেঘমুক্ত, কিন্তু রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল অত্যন্ত গম্ভীর। তিনি সাহাবীদের নিয়ে বসে আগত দিনগুলোর এক ভয়াবহ চিত্র তুলে ধরছিলেন। সেই আলোচনার মূল বিষয় ছিল সমাজের পতন এবং যোগ্য মানুষের ওপর নেমে আসা জুলুম। আসুন সেই ঘটনাটি একটি গল্পের আবহে অনুধাবন করি। অন্ধকারের হাতছানি, যখন অযোগ্যরাই হবে দণ্ডমুণ্ডর কর্তা। মদিনার মসজিদে নব্বীর শান্ত পরিবেশে একজন সাহাবী বসা ছিলেন। তিনি দেখছিলেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে উম্মতের জন্য চিন্তিত হয়ে পড়ছেন। হঠাৎ একজন লোক এসে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সময় না বলে এমন এক পরিস্থিতির কথা বললেন যা আজকের সমাজের আয়না। তিনি বললেন, যখন আমানত বা অর্পিত দায়িত্ব নষ্ট করা হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আমানত কিভাবে নষ্ট হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুক নিঃশ্বাস ছেড়ে উত্তর দিলেন, যদি একজন যোগ্য ও ভালো নেতা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তবে সাধারণ মানুষ জেগে উঠবে। আর মানুষ জেগে উঠলে অযোগ্যদের সিংহাসন ধুলোয় মিশে যাবে। তাই তারা এক অভিনব ও নৃশংস পথ বেছে নেবে, নির্মম হত্যাকাণ্ড। তারা ভালো মানুষদের গুম করবে, রাজপথে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলবে। অবস্থা এমন হবে যে হত্যাকারী জানবে না সে কেন মারছে, আর যে মারা যাচ্ছে সেও জানবে না তার দোষ কি ছিল। অপরাধ শুধু একটাই ছিল, সে একজন ভালো মানুষ ছিল এবং অন্যায়ের প্রতিবাদ করেছিল। অন্ধকারের শেষ কোথায়? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণীগুলো কোনো সাধারণ গল্প নয়, বরং আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে অযোগ্য মানুষ যখন নেতা হয়, তখন তারা প্রথম আক্রমণটি করে নৈতিকতা আর মানবতার ওপর। ভালো মানুষদের মেরে ফেলা বা দাবিয়ে রাখা তাদের টিকে থাকার একমাত্র অস্ত্র হয়ে দাঁড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফিতনার সময়ে যারা ধৈর্য ধরবে এবং মিথ্যার কাছে মাথা নত না করে সত্যের পথে অবিচল থাকবে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।